এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানির নিচে ডুবে আছে গ্রামের পর গ্রাম। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং রাতে পানি নেমে যাওয়ার আশা করা যায় কিনা বলবেন? আবির, কুমিল্লায় কিন্তু নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। আজ সকাল থেকেই কিন্তু আমরা বলছিলাম যে এই সদর উপজেলার, আমি যে জায়গাটি আছি এটি কুমিল্লা সদর উপজেলার একটি গ্রাম। এখান থেকে বেশ নতুন করে 6টি গ্রামে বন্যার পানি প্রবাহিত হয়েছে। তো এই যে বন্যার পানি আসছে সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। এখানকার মানুষজন জানাচ্ছেন যে আসলে প্রতিনিয়তই কিন্তু পানি বাড়ছে। যেখানে তারা সকালবেলা যেসব সড়ক কিংবা যেসব এলাকাগুলোতে পানি কম দেখেছিলেন সেগুলোতে কিন্তু এখন পানি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেখানেও পানি বাড়ছে এবং পানি কিন্তু ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন গ্রামে। তো যারা উদ্ধার কাজ করতে আসছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। কেউ নৌকা নিয়ে এসেছেন, ট্রলার নিয়ে এসেছেন এবং উদ্ধার কাজ শেষে এবং ত্রাণ বিতরণ শেষে অনেকে আবার ফিরে আসছেন। এভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন সংস্থা প্রতিষ্ঠানগুলো এই যে মানুষকে উদ্ধার কাজ করছেন এবং তাদেরকে রিমোট এলাকা থেকে দুর্গম এলাকা থেকে নিয়ে আসছেন এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং নৌকা নিয়েও অনেকে যাচ্ছেন। আমরা বলছিলাম বারবার যেখানে নৌকার বেশ সংকট রয়েছে, তো নৌকা নিয়ে অনেকে যাচ্ছেন, রিলিফ নিয়ে যাচ্ছেন। তারা সেখানে একটি মসজিদেরকে কেন্দ্র করে সেখানে ত্রাণগুলোকে সংরক্ষণ করা হচ্ছে সেখানে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে সেগুলো বিতরণ করা হচ্ছে। একটি বিষয় যে প্রত্যন্ত এলাকাগুলোতে, বিশেষ করে ব্রাহ্মণপাড়া এবং বাক্সিমূল এলাকা যেগুলোতে আসলে মানুষজন কম যাচ্ছে, সেখানে কিন্তু ত্রাণ বেশ অপর্যাপ্ত ত্রাণ পৌঁছেছে সেখানে, যার কারণে মানুষজনের মধ্যে ত্রাণ খাবারের চাহিদা রয়েছে, সেখানে প্রয়োজন সেখানে খাবার পৌঁছে দেওয়া। এখানে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। মানুষজন মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন না, কে কী অবস্থায় আছেন সে বিষয়টুকু জানাতে পারছেন না। যারা ভেতরে যাচ্ছেন তারা বলছেন যে আসলে ভেতরে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা মানুষদেরকে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে এই উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণের কার্যক্রমে আমরা তাদেরকে খুব বেশ উৎসাহী দেখছি। আবির, কুমিল্লায় এখনো অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি, সেই খবর জানছিলাম। দেখছেন এখন জনপদে।